থাই জার্নাল অব পাবলিক হেলথে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের ৬ জন গবেষক। গবেষণায় দেখা গেছে তরুণদের চেয়ে তরুণীদের মধ্যে বিষণ্ণতার হার বেশি। সবচেয়ে বেশি বিষণ্ণতায় ভোগে ২১ থেকে ২৪ বছর বয়সীরা। আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের মধ্যে এটা করেছি এবং এদের মধ্যে বেশি অ্যাসোসিয়েশনটা দেখা গেছে। এদের মধ্যে এদের প্রিভ্যালেন্স রেটটা, ডিপ্রেশনের প্রিভ্যালেন্স রেটটা এই বয়সের মধ্যেই বেশি পাওয়া গেছে। গবেষণায় উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটানো বিষণ্ণতার অন্যতম কারণ। সেলিব্রিটি, মডেল, গেমিং কন্টেন্ট, ফানি ভিডিও এবং পোষা প্রাণীর পেজ অনুসরণকারীদের মধ্যে বিষণ্ণতার হার বেশি। অধিক ইন্টারনেট ব্যবহারের ফলে মানুষ মেন্টালি ডিস্ট্রেস হয়ে যাচ্ছে, যেটা ডিপ্রেশন বলা হচ্ছে। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ইন্টারনেট অ্যাডিকশনের সঙ্গে ডিপ্রেশনের একটা অ্যাসোসিয়েশন আমরা দেখেছি। আমরা ইউনিভার্সিটির ছাত্রদেরকে দেখতেছি যে অধিকাংশের বেশি তারা ইন্টারনেটে অ্যাডিক্টেড হয়ে গেছে এবং এই অ্যাডিকশনের ফলে তারা মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তারা ডিপ্রেশনে ভুগতেছে। বিশেষজ্ঞদের মতে হতাশা, উদ্বেগ, ঘুমের সমস্যা এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলার মতো সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণরা। সময়মতো কাউন্সেলিং, পারিবারিক সমর্থন এবং রাষ্ট্রের স্থিতিশীলতা এর জন্য গুরুত্বপূর্ণ। ইয়াংরা সবচেয়ে সংবেদনশীল প্রাণী তো, যার ফলে তারা প্রত্যেকটি জিনিসে তাদের উপরে খুব দ্রুত রিপার্ক করে। এই জন্য তাদের উপরে চাপটা বেশি এবং আস্তে আস্তে সামনে যখন কোনো আশা না দেখে তখন তাদের ভেতরে দীর্ঘ সময়ের চাপের এক ধরনের ডিপ্রেশন কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কমানোর পাশাপাশি শুধু ব্যক্তিগত নয়, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারকেও এগিয়ে আসতে হবে মানসিক স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তুলতে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।